ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যাদের একটি সিদ্ধান্ত পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। আজ আমরা কথা বলবো এমন এক সিংহ হৃদয় পুরুষকে নিয়ে যার নাম শুনলে মক্কার কাফেরদের বুক কেঁপে উঠত, যিনি ছিলেন বীরত্বের প্রতীক, ন্যায়ের মানদণ্ড। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আপনারা কি জানেন, এই উমাইয়াদ্দি ফোলা তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নিতে? কিভাবে একজন চরম শত্রু হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক? চলুন ফিরে যাই 1400 বছর আগের সেই উত্তাল মক্কায়। সেদিন মক্কার আকাশ ছিল তপ্ত। উমর ইবনুল খাত্তাব রাগে ফুঁসছিলেন। তিনি দেখছিলেন মক্কার কুরাইশদের দীর্ঘদিনের ঐক্য ভেঙে যাচ্ছে। বাপদাদার ধর্ম ত্যাগ করে মানুষ এক নতুন ধর্মের দিকে ঝুঁকছে। উমর মনে করলেন এই সব কিছুর মূলে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। তিনি সিদ্ধান্ত নিলেন আজই এর শেষ দেখে ছাড়বেন। তলোয়ারটি শক্ত করে ধরে তিনি ঘর থেকে বের হলেন, চোখে আগুনের স্ফুলিঙ্গ। পথে দেখা হলো নোয়াইম বিন আবদুল্লাহর সাথে। নোয়াইম উমরের রক্তচক্ষু দেখে থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, উমর, কোথায় যাচ্ছ এত রাগে? উমর গর্জে উঠলেন, আমি আজ মুহাম্মাদের ফয়সালা করতে যাচ্ছি। নোয়াইম বুঝতে পারলেন পরিস্থিতি ভয়াবহ। তিনি উমরকে থামানোর জন্য বললেন, উমর, আগে নিজের ঘরের খবর নাও। তোমার নিজের বোন ফাতিমা আর ভগ্নিপতি সাইদ তো ইসলাম কবুল করেছে, আগে তাদের সামলাও। নোয়াইমের কথা শুনে উমর যেন আকাশ থেকে পড়লেন। নিজের রক্তই বিদ্রোহ করেছে। তিনি দিক পরিবর্তন করে সোজা ছুটলেন বোন ফাতিমার বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছাতেই তিনি শুনতে পেলেন ভেতরের অদ্ভুত এক সুমধুর গুঞ্জন। সেটি ছিল পবিত্র কোরআনের তেলাওয়াত। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন। উমর সজোরে দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে দরজা খুলতেই উমর হুঙ্কার দিয়ে উঠলেন, তোমরা কি ধর্ম ত্যাগ করেছ? ভগ্নিপতি সাইদকে তিনি আক্রমণ করলেন। বোন ফাতিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে উমর তাকে সজোরে এক থাপ্পড় মারলেন। ফাতিমার মুখ ফেটে রক্ত ঝরতে শুরু করল। কিন্তু অবিশ্বাস্য, নিজের ভাইয়ের হাতে মার খেয়েও বোন ফাতিমা কাঁপছিলেন না, বরং তিনি সিংহের মতো গর্জে উঠে বললেন, উমর, তুমি যা চাও করতে পারো, কিন্তু মনে রেখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সত্য থেকে আমাদের কেউ ফেরাতে পারবে না। বোনের রক্তাক্ত মুখ আর অটল বিশ্বাস দেখে উমরের পাথর হৃদয় মুহূর্তেই নরম হয়ে গেল। তিনি একটু লজ্জিত হলেন। শান্ত গলায় বললেন, তোমরা যা পড়ছিলে সেই পাতাটি আমাকে একটু দেখাও তো। বোন ফাতিমা বললেন, না উমর, তুমি অপবিত্র। পবিত্র না হয়ে এই কালাম ছোঁয়া যায় না। উমর গোসল করে ফিরে এলেন। তার হাতে দেওয়া হলো সেই সহিফা। সেখানে লেখা ছিল সূরা তহার শুরুর আয়াতগুলো। তহা, আমি তোমার প্রতি কোরআন এজন্য অবতীর্ণ করিনি যে তুমি দুর্ভাগ্যে পতিত হবে, বরং এটি তাদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে। উমর পড়তে থাকলেন। যত পড়ছিলেন তার হৃদয়ের বরফ গলতে শুরু করল। আল্লাহর বাণীর মহিমা তার ভেতরে এক অপূর্ব শিহরণ জাগিয়ে তুলল। তিনি চিৎকার করে উঠলেন, কতই না চমৎকার আর সম্মানিত এই কথাগুলো! আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে ছিলেন। ওমর সেখানে পৌঁছালেন, হাতে তখনও সেই তলোয়ার। দরজায় কড়া নাড়লেন। সাহাবীরা ওমরকে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। কিন্তু বীর হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আসতে দাও তাকে। সে যদি ভালো উদ্দেশ্যে আসে তবে ভালো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে তার তলোয়ার দিয়েই তার শিরচ্ছেদ করব। ওমর ভেতরে ঢুকলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে ওমরের জামার কলার ধরে বললেন, ওমর, তুমি কি ততক্ষণ থামবে না যতক্ষণ না আল্লাহর আযাব তোমার উপর নেমে আসবে? ওমর বিনীত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনতে। সাথে সাথে সারা ঘর তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। আল্লাহু আকবার! সাহাবীদের খুশিতে মক্কার আকাশ বাতাস যেন কেঁপে উঠল। মক্কার সবচেয়ে বড় শত্রু এখন ইসলামের সবচেয়ে বড় সেনাপতি। উমরের ইসলাম গ্রহণ কোনো সাধারণ ঘটনা ছিল না।
এটি ছিল সত্যের বিজয়। ইসলাম গ্রহণের পর উমর নবীজিকে বললেন, হে রাসূল, আমরা কি সত্যের উপর নেই? তবে কেন আমরা গোপনে ইবাদত করব? সেই দিনই প্রথমের মতো মুসলিমরা কাবার সামনে বুক ফুলিয়ে নামাজ আদায় করল। ইসলামের ইতিহাসে শুরু হলো এক নতুন যুগের, যাকে আমরা জানি উমরে ফারুকের যুগ হিসেবে। বন্ধুরা, এই ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শুরু। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তার শাসনকাল আর সেই সব অবাক করা ঘটনা যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দিনের গল্প চ্যানেলের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।